আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে আমাদের বাসা বাড়িতে ঠান্ডা অনুভব করি। সম্মানিত ভিউয়ার্স, একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমের মেকানিক্যাল সাইকেলটি বোঝার চেষ্টা করব এবং এই সাইকেলের মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের বাসা বাড়িতে ঠান্ডা হয়। এয়ার কন্ডিশনিং সিস্টেম দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে ইনডোর আর একটি হচ্ছে আউটডোর। আমরা এখন এই সম্পূর্ণ সিস্টেমের প্রধান অংশগুলোর সাথে পরিচিত হব এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি অংশের কাজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমরা এখন একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের মেকানিক্যাল সাইকেল দেখতে পাচ্ছি এবং এই সাইকেল সম্পূর্ণ হওয়ার জন্য চারটি প্রধান অংশের প্রয়োজন রয়েছে। 1 কম্প্রেসার, 2 কন্ডেন্সার, 3 এক্সপানশন বাল্ব, 4 হচ্ছে ইভাপোরেটর। এয়ার কন্ডিশনের এই সম্পূর্ণ ইউনিটের মধ্যে বাহিরের কোনো বাতাসের সংস্পর্শ থাকে না, অর্থাৎ এই সম্পূর্ণ ইউনিটটি আবদ্ধ থাকে এবং এই আবদ্ধ ইউনিটের মধ্যে এক ধরনের রাসায়নিক গ্যাস ব্যবহার করা হয় এবং এই গ্যাসটাকেই আমরা মূলত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে ঠান্ডা অনুভব করি। এখন প্রশ্ন হচ্ছে, কে এই গ্যাসটাকে সংকোচন করে? হ্যাঁ বন্ধুরা, কম্প্রেসার এই গ্যাসটাকে সংকোচন করে উচ্চ চাপে এবং উচ্চ তাপে কন্ডেন্সারে প্রেরণ করে এবং এই কন্ডেন্সারের প্রত্যেকটি লেয়ার যখন গ্যাসটি অতিক্রম করবে তখন তার মধ্য থেকে তাপ অপসারণ হবে, অর্থাৎ প্রথম অবস্থায় তাপ থাকবে প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস এবং যখন সেই লেয়ারগুলো অতিক্রম করবে তার তাপ অপসারণ হয়ে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে এক্সপানশন বাল্বে আসবে এবং এক্সপানশন বাল্বে এসে সে চাপটাকে কমিয়ে ফেলবে, অর্থাৎ চাপ কমে সে ইভাপোরেটরে যাবে এবং ইভাপোরেটরের লেয়ারগুলো সে যখন অতিক্রম করবে তখন লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ এবং নিম্ন তাপমাত্রায় সেটি গ্যাসে পরিণত হবে। এখন কম্প্রেসার কিভাবে গ্যাসটাকে সংকুচিত করে প্রত্যেকটা ইউনিট, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস এবং ইভাপোরেটরের মধ্য দিয়ে পৃথক পৃথক কার্যক্রমের মাধ্যমে নিয়ে আসে সেটি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, কম্প্রেসার যখন গ্যাসটাকে সংকুচিত করে কন্ডেন্সারে প্রেরণ করে তখন এই কন্ডেন্সারটি একটা হিট এক্সচেঞ্জার হিসাবে কাজ করে, অর্থাৎ এই কন্ডেন্সারের মধ্যে গ্যাসটিকে যে হিট উচ্চ চাপে যাবে, উচ্চ তাপে যাবে, এই তাপটাকে সে রিমুভ করার জন্য পিছনে একটি ফ্যান ব্যবহার করা হবে এবং প্রত্যেকটা লেয়ারে যখন গ্যাসটি চলাচল করবে তখন তার টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচারটা লো টেম্পারেচারে পরিণত হবে এবং গ্যাসটি লিকুইডে পরিণত হবে। এই দুটি কাজই মূলত আমার এই কন্ডেন্সারের মধ্যে হবে এবং এই কন্ডেন্সার ইউনিটটি একটি হিট এক্সচেঞ্জার হিসেবেও আমরা বলতে পারি। এরপর এই গ্যাসটি কোথায় আসবে? টিএক্সবি অর্থাৎ আমাদের এক্সপানশন বাল্বে আসবে। এখন এক্সপানশন বাল্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে থার্মাল এক্সপানশন বাল্ব আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স এক্সপানশন বাল্ব। থার্মাল এক্সপানশন বাল্বটাই বেশি ব্যবহার করা হয়। আর সম্মানিত ভিউয়ার্স, এক্সপানশন বাল্বের কাজটা হচ্ছে বড় একটা রাস্তা, হ্যাঁ বড় রাস্তা দিয়ে গ্যাসটা আসতেছে, আসে হঠাৎ করে একটা সরু রাস্তা হয়ে গেল। এখন এই সরু রাস্তা দিয়ে যখন আপনি এই গ্যাসটাকে বড় রাস্তা থেকে সরু রাস্তায় প্রেরণ করবেন তখন অবশ্যই এখানে চাপটা কমে যাবে, ঠিক আছে, এবং গ্যাসটা লিকুইডে পরিণত হবে। এখন এই লিকুইডটা যখন অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা বলতে পারি কম্প্রেসার থেকে আসবে যখন গ্যাসটি তখন সেটি হাই টেম্পারেচার, হাই প্রেশার এবং গ্যাসে থাকবে। যখন সে কন্ডেন্সার এবং এক্সপানশন বাল্ব অতিক্রম করে ইভাপোরেটরে আসবে তখন সেটি লো টেম্পারেচার, লো প্রেশার এবং কিসে লিকুইডে পরিণত হবে। আমরা এখন এই যে ইভাপোরেটরের বিষয়টা একটু দেখতেছি। যখন ইভাপোরেটরে গ্যাসটা ঢুকতেছে লো টেম্পারেচার, লো প্রেশার এবং লিকুইডে পরিণত হচ্ছে। আবার যখন ইভাপোরেটর থেকে একটা ফ্যান থাকবে যেটা আমাদের ইনডোর ইউনিট বলা হয়, এই যখন সে লিকুইডে পরিণত হবে তখনই কিন্তু সে ঠান্ডা হতে থাকবে এবং আমাদের ওখান থেকে একটি ফ্যান ব্যবহার করে ওই ঠান্ডাটাকে আমাদের রুমের মধ্যে কি করা হবে? প্রেরণ করা হবে এবং যখন সে আবার লিকুইড থেকে কিসে পরিণত হবে? গ্যাসে পরিণত হবে তখন কম্প্রেসার সেটিকে আবার টেনে নিবে, আবার কন্ডেন্সারে প্রেরণ করবে, আবার এক্সপানশন বাল্বে প্রেরণ করবে, আবার ইভাপোরেটরে সে লিকুইড আকারে যাবে। লিকুইড থেকে সে প্রত্যেকটা লেয়ারে যখন হাঁটবে তখন কি হবে? তখন সে গ্যাসে পরিণত হবে। আবার গ্যাসটাকে কেউ টেনে নিবে, কম্প্রেসারে টেনে নিবে। এভাবে করেই এই আমাদের মেকানিক্যাল যে সাইকেলটা, সেই সাইকেলটা আমাদের কি হচ্ছে? এখানে সম্পূর্ণ হচ্ছে। কিন্তু এই সাইকেলের মধ্যে আমাদের কি হচ্ছে না? বাহিরের কোনো বাতাস ইনভলভ হতে পারছে না। আমরা এখন সম্পূর্ণ বিষয়টা একটু অন্যভাবে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে একটা কম্প্রেসার এবং কম্প্রেসারের মধ্যে কি কি থাকে এটি একটি অন্য ভিডিওতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং এই কম্প্রেসারের মধ্যে পিস্টন থাকে সেটা তো আমরা নর্মালি জানি এবং এই পিস্টনটা এই গ্যাসটাকে কি করে? সংকুচিত করে
পিস্টন দিয়ে প্রেসার দিয়ে এখানে দুটি পাইপ লাইন দেখতে পাচ্ছেন, একটি সাকশন লাইন আর একটা হচ্ছে ডিসচার্জ লাইন। এই যে ডিসচার্জ লাইন 80°C এখান দিয়ে প্রেরণ করে দিচ্ছে, অর্থাৎ একটি ডিসচার্জ লাইন দিয়ে 80°C 90°C আচ্ছেটা হতে পারে। এটি গ্যাসের কোয়ালিটি ভেদে টেম্পারেচার ভেরিয়েবল। এরপরে গ্যাসটি উচ্চ চাপে এবং উচ্চ তাপে কন্ডেন্সারের প্রত্যেকটি লেয়ার অতিক্রম করবে। এখন প্রত্যেকটি লেয়ার যখন সে অতিক্রম করবে, দেখেন লাল থেকে হলুদ হচ্ছে, তার মানে এখানে যখন সে হাঁটবে অবশ্যই তার তাপটা কমবে, এতগুলো রাস্তায় সে হাঁটবে এবং তাপটা অপসারণের জন্য একটা পিছন থেকে ব্লোয়ার ফ্যান ব্যবহার করা হয়। এবং কন্ডেন্সারের শেষ মাথায় যখন সে শেষ লেয়ারে যাবে তখন সে টেম্পারেচার কমে যাবে, 50°C হয়ে যাবে, অর্থাৎ গ্যাসের কোয়ালিটি ভেদে আর একটু কম হতে পারে এবং গ্যাসটি লিকুইডে পরিণত হবে। এখন এই কন্ডেন্সার ইউনিট থেকে গ্যাসটি কোথায় যাবে, অর্থাৎ লিকুইড গ্যাসটি কোথায় যাবে, এক্সপানশন বাল্বে যাবে। আর এক্সপানশন বাল্ব নিয়ে এর আগে আমি একটু আগে আলোচনা করেছিলাম। এক্সপানশন বাল্ব হচ্ছে সে একটি চিকন রাস্তায় ঢুকবে, অর্থাৎ বড় একটা রাস্তা থেকে এসে সে একটি চিকন রাস্তায় ঢুকবে। চিকন রাস্তায় ঢুকে সে যখন আবার একটা বড় রাস্তা পাবে তখন সে কী হবে, স্প্রের মতো কাজ করবে, অর্থাৎ হাই প্রেশার লো প্রেশার হয়ে যাবে, হাই টেম্পারেচার লো টেম্পারেচার হয়ে যাবে। ঠিক আছে, আর লিকুইডটি আস্তে আস্তে কী হয়ে যাবে, গ্যাসে পরিণত হতে থাকবে। আমরা এক্সপানশন ডিভাইসের একটু বিস্তারিত যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখতে চাই, তখন এই যে আমরা হাতে এই ধরনের একটা স্প্রে থাকে, যখন আমরা এভাবে স্প্রে করে পানিগুলোকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলি তখন কি হয়, প্রেশারটা এই চাপটা কি থাকে, কম থাকে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে এই এক্সপানশন ডিভাইস থেকে আমার এই যে ইভাপোরেটর ইউনিট, অর্থাৎ যেটা আমরা ভিতরে থাকি ইনডোর ইউনিট, এই ইনডোর ইউনিটে প্রত্যেকটা লেয়ারে গ্যাসটি কি হবে, ঘুরতে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা লেয়ার অতিক্রম করবে এবং ভিতরেও একটি ব্লোয়ার ফ্যান ব্যবহার করা হবে। এবং এই ব্লোয়ার ফ্যানটি তখন ওই হচ্ছে ইভাপোরেটর ইউনিটে যে ঠান্ডাটা অনুভব হবে, এই ঠান্ডাটাকে বাতাসের মাধ্যমে এভাবে করে আমাদের রুমে কি করে দিবে, প্রেরণ করে দিবে এবং আমাদের রুমটা আমরা তখন ঠান্ডা অনুভব করব। হয়তো ভিউয়ার্স, আশা করি এই বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা নতুন নতুন টেকনিক্যাল অ্যানিমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এর পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন এবং কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাই একত্রিত হয়ে কাজ করবেন।